সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন পিএনডব্লিউ। এই মুহূর্তে আমি রয়েছি শামসেরগঞ্জের 15 নম্বর ওয়ার্ডে। আমরা ইতিমধ্যে এখানে আসলাম, দেখলাম কি তারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। কেন পালাচ্ছে আমরা জানার চেষ্টা করব। আমরা বাড়িতে থাকবো কি করে বলুন? আমাদের পাশে বিএসএফ থাকার সত্ত্বেও আমাদেরকে বাড়ি থেকে পালাতে হচ্ছে কেন? যে থাকার মধ্যে যদি এরকম হয় আমরা কি করে ফ্যামিলি নিয়ে থাকতে পারবো? আমাদের পাশে যে কালকে বক্তব্য দিয়েছে আপনার দিয়ে যে তিনার বাড়ি আমার পাশে যে রীতিমতো বসা আছে এখন পর্যন্ত, তার বাড়িতে একটা হাত পর্যন্ত আমি নিজে লাগতে দিই। আমার পাশে হিন্দু বাড়ি, আমি একটা পর্যন্ত তার পাশে হাত লাগতে দিই। আমার বাড়িতে কেন রাখতে পারি বাবা? কোথাও আমাদেরকে সবচেয়ে মারার ছিলেন। আপনার বাড়ি লুটপাট হয়েছে? আর এই লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, মানুষ সম্পত্তি নষ্ট হয়েছে। কারা করেছে? কারা করে? ইন্দিরা করেছে, পাশে কালকে আগুন লাগাইছে, ওই লাগাইছে, ইন্দিরা লাগাইছে। তার সাথে বিএসএফ থাকতে কেন আমার বাড়িতে এরকম আক্রমণ হলো? কি কি জিনিস নিয়ে গেছে এখান থেকে? এখানে 5-7 জন সোনা দিয়ে গেছে বাড়ি থেকে, আর কিছু ভালো ভালো দামি জিনিসগুলো নিয়ে গেছে। আমরা বড় ব্যবসা করি, আমরা বড় বিজনেস করি, আমাদের টোটো সরে গেছে, আমরা বড় বিজনেস করি, আমাদের ভালো ভালো জিনিসগুলো কিছু নিয়ে গেছে। রাত কটার দিকে এসেছিলেন? রাত আমরা আসছি 4টা দিয়ে, দেখছি সব জ্বালাপোড়া হয়ে গেছে। বলছে 3টে থেকে আওয়াজ হচ্ছে, 3টা 3:30 মধ্যে থেকে এরকম ঘটনা ঘটেছে। 3টা 3:30 সময় সব ঘটনা ঘটেছে। এখন যে বাকি জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছে? এখন আমরা কোথায় নিয়ে যাবো পর ভালো জানে। ইতিমধ্যে আমরা জানার চেষ্টা করবো। একটা ভাই কান্না করছে, কেন কান্না করছে আমরা জানার চেষ্টা করবো। ভাই কাঁদছেন কেন? আমাদেরকে পুরানো করার চেষ্টা করছে এরকম। কারা? হিন্দুরা নিয়েছে, আমাদেরকে হামলা চালাচ্ছে। রাত্রে 3টে-4টার দিকে হামলা করেছে, আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কি করবো বুঝতে পারছি না, কোথায় যাবো কি করবো বুঝতে পারছি না। এই যে বাড়ির যে আসবাবপত্র আপনারা বাইরে করে নিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন? সেই তো ভেবে উঠতে পারছি না, কোথায় যে যাবো সেটা ভেবে উঠতে পারছি না। আমরা তো কোনো অন্যায় করি না যে আমাদেরকে এত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে। আপনার বাবা না কি কে হয়? টাকার এসে বাড়ি ছেড়ে আমরা বুঝতে পারছি না কোথায় আমাদের জানের ভাই বলা যায়। কোন গ্রামে? শামসেরগঞ্জ 15 নম্বর ওয়ার্ড। এটা অভিযোগ আসছে পুলিশ বিএসএফ থাকার সত্ত্বেও আপনাদের পুলিশ বিএসএফ টাকা সত্ত্বেও রাত্রে হামলা হয়েছে আজকে। আমাদের বাড়ি ঘর 5টা ঘর লুটপাট করে নিয়েছে, পুরো গেট ফেট সব ভেঙে চুরমার করে দিয়েছে। কি কি জিনিস নিয়ে গেছে এখান থেকে? সোনা দানা সবকিছু নিয়ে চলে গেছে। আমরা ব্যবসা করি স্যার, আমাদের সবকিছু থাকে, আমাদের টাকা পয়সা সবকিছু লুটপাট করে নিয়েছে ওরা। ওরা বলতে কারা? ও বলতে আমার পাশে হিন্দুরা সব লুটপাট করেছে। কবে জানতে পারলেন আপনারা? 4টার সময় ওরা সব কোথা থেকে আরএসএস এর গুন্ডা মুন্ডা নিয়েছে, আমাদেরকে আক্রমণ করছে স্যার। কোথায় এটা জায়গাটা? তো দর্শক, আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন যে রাত 4টায় বিএসএফ থাকা সত্ত্বেও তাদের বাড়ি লুটপাট করেছেন এবং তাদের যে বাড়ির আসবাবপত্র, টাকা পয়সা, গয়নাগাটি সব তারা নিয়ে গেছে। আমরা ইতিমধ্যে একটা বোন দেখতে পাচ্ছি, তার চোখে জল পড়ছে। আমি তিনার কাছে জানবো তিনারা কি বলছেন, কেন কাঁদছেন এবং কোথায় কেন কাঁদছেন। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমরা নিরাপদ চাই, আর জানতেই আছে আর কিছু নাই আমাদের। বাচ্চাটাকে কি খাবো, আমরা কি খাবো, কি খেয়ে বাঁচবো? আমরা শুধু নিরাপদ চাই, আর কিছু চাই না। এই যে আপনার বাড়ি লুটপাট হয়েছে, কটার দিকে হয়েছে জানেন? কখন হয়েছে আমরা জানি না। ভোর রাত্রে জানার ভয়ে পালিয়ে গেছিলাম, ভোর রাত্রে শুনে আবার এসেছি তো বাড়ি ঘর সব লুটপাট করে নিয়েছে। দর্শক, গত রাত্রে আমরা দেখেছি প্রশাসন, গতকালকে দেখেছি আমরা প্রশাসন শান্তির বার্তা দিয়েছেন। আপনারা ঠিকঠাক ভাবে বসবাস করুন, দোকানপাট খুলুন, তা সত্ত্বেও একের পর এক হামলা হতেই রয়েছে। কেন দর্শক? প্রশাসন কি ঘুমিয়ে রয়েছে? প্রশাসন কি সজাগ নয়? তার কি করছে তারা? তারা তারা কেন প্রতিবাদ করা হচ্ছে না? কেন তারা একের পর এক বাড়ি ঘর লুটপাট করা হচ্ছে? আমরা আরেকটা মাসের কাছে যাবো, জানার চেষ্টা করবো তিনি কি বলছেন। কি হয়েছে? কি হয়েছে? আমি ভোর রাত্রে আইলাম, আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না। আমার বাড়িতে 14-15টা লোক ছেলে মেয়ে নিয়ে, তো আমাকে বিএসসি বলছে 2 জন বাড়িতে থাকতে পাবেন। আমরা কি করে 2 জন মেয়ে ছেলে মানুষ বাড়িতে থাকবো? বাড়িতে রাত্রে ছিলাম না। আমি ভোর 4টার সময় এলাম, আমার সব 5টা তালা ভাঙা। আমার বউ 4টা বউ মায়ের ঘরের জিনিসপত্র আমার ঘরে, সোনা দানা, আমার ছেলেরা সব ব্যবসা করে, টোটোর শোরুম আছে, আমাদের বাড়ি ঘরে কিছুই নাই। সব তছনছ করে ভেঙে, ফ্রিজ ফিরে আলনা আলমারি শোকেস গডরেজ সব ভেঙে চুরে সব বাইর করে নিয়ে চলে গেছে। এটা কোথায়? এটা 15 নম্বর ওয়ার্ড। কারা নিয়ে গেছে? কারা লেগেছে? আমাদের পার্শ্ব বাড়ির হিন্দুরাই নিয়ে গেছে। কালকে তুই আগুন ধরালছে ওরা পার্শ্ব বাড়িতে, আর একটা বাড়িতে হিন্দুরা, ওই যে ওর নাম হলো পটলা, যে আগুন ধরালছিল কালকে। যেটা অভিযোগ আসছে যে তার পুলিশ বিএসএফ থাকার সত্ত্বেও নাকি হ্যাঁ, জিনিস হয়েছে। বিএসসি আমার এই যে জুতাতে গেটে লাত মারা আছে, শুধু এখনো দাগ আছে, দিয়ে দাগ মেরেছে, লাত মেরে ভেঙেছে, আর 5টা তালা ভেঙে ঢুকেছে। আপনার নাম?
তো দর্শক দেখতে পেলেন কি বিএসএফ থাকা সত্ত্বেও, প্রশাসনের লোক থাকা সত্ত্বেও তাদের কোন রকম ভাবে প্রতিবাদ নেই। কেননা এখানে যে বাড়ি ঘরে সে লুটপাট করছে, ভাঙচুর করছে, কোন রকম ভাবে প্রতিবাদ নেই। আমরা দেখার চেষ্টা করবো কোথায়, দেখি। দেখুন জুতায় যে দাগ, কেন্দ্রীয় বাহিনী যে লাথি মেরেছে, এটা ছবি দেখা যায়, দেখতে পাচ্ছেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই সেই চিত্র। আর এটা শামসগঞ্জ ফিল্ড, আমি দেখা পাচ্ছি, ক্যামেরা ফোন কাছতে বলবো। ঠিক এই দূরে পাশেই রয়েছে হিন্দুদের বাড়ি, পাশেই রয়েছে হিন্দুদের বাড়ি। কি হয়েছে, কি হয়েছে বলুন? বাড়ি ভাঙচুর করে দিয়েছে, বাড়ি লোক বাড়ি যত যা ছিল সব আমি লোক করে নিয়েছি, সব ভাঙচুর করে নিয়েছে। তো বাড়িতে কোথায় থাকবো আমরা, তো বাড়িতে না এখন, কোথায় থাকবো আমরা এখন, না এখন কোন জায়গাতে ভাঙচুর। আমরা ইতিমধ্যে একটা ভাই কিছু বলার চেষ্টা করছেন, আমরা প্রথমে জানার চেষ্টা করলাম তেনার বয়স কত। তেনার বয়স 21। আমি তেনাকে জিজ্ঞাসা করব, এখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকছে, আমার একটাই বার্তা আছে, কেন্দ্রীয় বাহিনী থাকতে মানে এত কেন্দ্র বাহিনী দিয়েছে, তো কি করছে কেন্দ্র বাহিনী? কালকে দেখছি কাল 9টার দিকে দিনের বেলায় তো আগুন জ্বলে, রাতে তো আগুন জ্বলবে। তবে দিনের বেলায় মানুষ না বাস করতে পারে, রাতে কিভাবে বাস করবে বলুন? এটা আমি কেন্দ্র বাহিনীকে জবাব চাই, বা রাজ্য আছে, আমাদের মমতা বাড়ি আছে, বা মোদী সরকার আছে, এরা কি করছে? বা আমাদের পাশে থানা আছে শামসারগঞ্জের, এরা কি চুরি করে বসে আছে? এটাকে কিছু কি একটা পদক্ষেপ নিতে হবে। দিনে দিনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, তা কি করছে এরা? এটা আমি কি চাই, ঠিক আছে? তো দর্শক আপনারা শুনতে পেলেন, এই শামসেরগঞ্জের এই 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, তারা কিন্তু আতঙ্কিত রয়েছে। তারা কিন্তু বাড়ি ঘর ছেড়ে বাইরে যাচ্ছে। কেন? তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমি দেখাবার চেষ্টা করব, সামনে একটা ভ্যান রয়েছে, তারা কিন্তু ভ্যানে সামান উঠিয়ে রেখে, দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। কেন দর্শক? যেখানে হাজার হাজার ফোর্স নামা হয়েছে, দেশে নামা হয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটছে? যেখানে কালকে প্রশাসনের তরফ থেকে একাধিকবার অ্যানাউন্স করা হলো, মাইক প্রচার করা হলো, যেন শান্তিতে বসবাস করে, কেউ যেন কারো ঘর বাড়ি লুটপাট না করে। তা সত্ত্বেও কেন একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটলো? দর্শক, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ভিডিও কোন পার্টটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।